হরে কৃষ্ণা। আজ আমি আপনাদের দেখাবো এই গোলাপ ফুলের টিউটোরিয়ালটি। এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে করেছি, কিন্তু আমি দেখাবো কিভাবে ক্লিপ ইউজ করতে হয়। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি সামারিয়ান 2 কালারের সুতা, মিডিয়াম থিকনেসের, এবং আমি হুক নিয়েছি 2.5 আমি এখানে একটি চেন নিব আর কি, স্লিপ নট করে নিব। স্লিপ নট করে আমি এখানে চেন করব, 53টি চেন করব। 1 2 3 আমি ফার্স্ট ফরওয়ার্ডে করে দিচ্ছি। ফার্স্ট ফরওয়ার্ডে করে আমি 53টি চেন করে তারপরে আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি কি হয়েছে। এখানে আমার 53টি চেন কমপ্লিট হয়ে গেছে। এই যে কমপ্লিট। এখন আমি প্রথম চেনটাকে স্কিপ করব। প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তৃতীয় চেনেও সিঙ্গেল ক্রোশেট করব। তার পরেরটাতেও সিঙ্গেল করব। এখানে যতগুলো চেন আছে সবগুলোতে সিঙ্গেল ক্রোশেট করব। এই প্যাটার্নটা আসলে এরকমই হবে। এই লাইনে আমি সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। হয়ে গেছে আমার সিঙ্গেল ক্রোশেট। এখন আমি যেটা করব, এখন আমি এখানে ভি স্টিচ করব, যার জন্য আমাকে 5টি চেন নিতে হবে। 3টি নিয়েছি, 4 5 5টি চেন নিয়ে আমি কাজটা ঘুরিয়ে নিব। তারপরে সেই একই ঘরে আর একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি দুটি চেন স্কিপ করে 3 নম্বর চেনে আবার ডাবল ক্রোশেট করব। দুটি চেন করব, একটি ডাবল ক্রোশেট করব, আবার দুটি স্কিপ করব, 3 নম্বর চেনে ডাবল ক্রোশেট করব, দুটি চেন করব, একই ঘরে আরো একটি ডাবল ক্রোশেট করব, আবার দুটি চেন স্কিপ করে 3 নম্বর ঘরে ভি স্টিচ করার জন্য একটি ডাবল ক্রোশেট করব, দুটি চেন করব, একটি ডাবল ক্রোশেট করব। এই লাইনটা সম্ভবত এরকমই হবে। দুটি চেন স্কিপ করে 3 নম্বর চেনে গিয়ে আমি ভি স্টিচটি তৈরি করব। ভি স্টিচ তৈরি করার জন্য আমাকে একটি ডাবল ক্রোশেট এবং দুটি চেইন আবার ডাবল ক্রোশেট, এই প্যাটার্নটাই হবে এই লাইনে। আমি পুরোটা লাইন কমপ্লিট করে দেখুন কেমন হচ্ছে। পুরোটা লাইন কমপ্লিট করে আমি ফিরে আসছি। হয়ে গেছে আমার। এখন শেষের চেইনটা বাকি আছে। শেষের চেইনটাতেও কিভাবে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি শেষের চেইনটাতেও একটি ভি স্টিচ করব। এখানেও আমি একটি ডাবল ক্রোশেট নিব, দুটি চেইন করব, আবার ডাবল ক্রোশেট করব। এখন আমি দেখতে পাচ্ছেন, এখন আমি এখানে 3টি চেইন নেব। 3টি চেইন নিয়ে কাজটি ঘুরিয়ে নিয়ে ভি স্টিচের মাঝখানে একটি ডাবল ক্রোশেট করব, দুটি চেইন করব, আবার দুটি ডাবল ক্রোশেট করব। একই ঘরে এগুলো হচ্ছে। তারপরে যাব আবার পরের ভি স্টিচে, সরাসরি ভি স্টিচে চলে যাব। ওখানে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করব, আরো একটি ডাবল ক্রোশেট করব, দুটি চেইন করব, দুটি ডাবল ক্রোশেট করব। তো এখানে একটু শেল স্টিচ যেটা হবে, এখানে প্যাটার্নটা হবে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, দুটি ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি এখানেও সেম পুরো রাউন্ডটা একইভাবে করব। তবুও আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। দুটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, দুটি ডাবল ক্রোশেট। আপনাদের যেন বুঝতে সমস্যা না হয়, তাই আমি আবার দেখিয়ে দিলাম। পুরোটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে দেখুন। শেষের ভি স্টিচটাও তো সেম একইভাবে হয়েছে। এখন আমি দেখুন এটা কেমন দেখাচ্ছে। এখন আমার যেটা করতে হবে, এখানে একটি চেন নিয়ে আমি কাজটা ঘুরিয়ে নিব। তারপর ভি স্টিচের মাঝে
আমাকে পাপড়ি তৈরি করতে হবে। তার জন্য সরাসরি আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করব। আরো ডাবল ক্রোশেট তৈরি করব। মোটমাট আমি ৪ টি ডাবল ক্রোশেট করব এখানে। ২ টি হয়ে গেছে। আরো ২ টি করছি। এটা ৩ নাম্বার, এই হচ্ছে ৪ নাম্বার। ৪ টি ডাবল ক্রোশেটের পর একটি পিকক হবে মাথায়। একটি এখানে আমি সামারিন সুতার কারণে আমি ২ টি চেইন নিয়েছি। ২ টি চেইন নিয়ে তারপরে স্লিপ স্টিচ করেছি। স্লিপ স্টিচ করার পরে এখন আমি আবার ৪ টি ডাবল ক্রোশেট করব। ক্যামেরাটা একটু জুম করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই একটি ডাবল ক্রোশেট করছি। একটি ডাবল ক্রোশেট হচ্ছে। মোটমাট এখানেও ৪ টি ডাবল ক্রোশেট হবে। এই দেখুন, এখানে পাপড়ি প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন ভি স্টিচের মাঝখানে যে ফাঁকা অংশটা এখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। হয়ে গেল আমার একটি পাপড়ি। তো পাপড়ি করার জন্য কি করতে হচ্ছে আমাকে? ৪ টি ডাবল ক্রোশেট করছি। এখানে একটি চেইন নেব। চেইন নিয়ে তারপর ডাবল ক্রোশেট করছি। ৪ টি ডাবল ক্রোশেট করব, একটি পিকক করব, আবার ৪ টি ডাবল ক্রোশেট করব। একই পাপড়ি প্যাটার্ন হচ্ছে এটা। ২ টি হয়ে গেল, ৩ টি, ৪ টি। এখন একটি পাপড়ি পিকক হবে। স্লিপ স্টিচ করছি। আবার ৪ টি ডাবল ক্রোশেট। ৪ টি ডাবল ক্রোশেটের পরে একইভাবে আমি পরের যে ফাঁকা ঘরটাতে আছে সেখানে আমি স্লিপ স্টিচ করব। দেখুন, চেক করে দেখবেন ঠিক আছে কিনা। এই যে ফাঁকা ঘর, এখানে আমি স্লিপ স্টিচ করে দিয়েছি। একইভাবে পরের লাইনটাও একই রকম হবে। কিন্তু এখানে কথা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লাস্টে যে ৪ টা ঘর আছে সেই ৪ টা ঘর বাদে বাকিটি যা আছে সব একই প্যাটার্নে পাপড়ি তৈরি হবে। একই প্যাটার্নে পাপড়ি করে আমি ফিরে আসছি। এই যে দেখুন, হয়ে গেছে সব একই রকমভাবে। তো আমি এখন লাস্টের ৪ টা প্যাটার্নে চলে এসেছি। ১ম প্যাটার্নে কি হবে সেটা দেখিয়ে দিব। এখন আমি এখানে সুতা কাট করে নিব। আপনারা চাইলে একই সুতা দিয়ে করতে পারেন। আমি একটু সিমিলার অন্য একটু কালার দিয়েছি, একটু ডার্ক আর ডিপের। যেহেতু ইয়েলো কালার দিয়ে কাজ করছি তাই আমি এখানে বাসন্তী কালার সুতা নিয়েছি। যেখানে আমি কাজটা শেষ করেছি ওখানেই আবার স্লিপ নট দিয়ে শুরু করেছি। একটি চেইন নিয়েছি। চেইন নিয়ে আমি ফাঁকা স্টিচের ভিতরে ৮ টি ডাবল ক্রোশেট করব। ওইখানে ১ম পাপড়িতে যেমন আমি ৪ টি ডাবল ক্রোশেট আবার এই পিকক করেছি, এখানে কোনো পিকক করব না। সরাসরি ৮ টি ডাবল ক্রোশেট করে ফেলব। আশা করি বুঝতে পারছেন। আমি এই কাজটাকে একটু ফাস্টে দিয়ে দিব যেন আপনাদের সুবিধা হয়। এবং হচ্ছে কি আ যেহেতু আমি মুখে বলে দিচ্ছি যে একই ঘরে কয়টা ডাবল ক্রোশেট হচ্ছে, যারা সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট এগুলো বুঝে তাদের আর দেখাতে হবে না। তারা মুখের ভয়েসে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এবং কতটুকু কি বলতে চেয়েছি আরকি। তো এই যে একটি আরেকটি প্যাটার্ন হয়ে গেছে। এভাবে করে যে বাকি ৩ টা ঘর আছে ৩ টা ঘরে সেম হবে। কিন্তু পরের যে লাস্টের ঘরটা সেটা একটু ভিন্ন রকম হবে। এই হয়েছে ২য় ঘরেও সেম আমি ৮ টি করব। এখানে আমি রাউন্ড পাপড়ি করছি। এখানে কোনো পিকক করছি না। তাই এখানে পাপড়ির যে ডাবল ক্রোশেট গুলো সেগুলো ভাগ হবে না। সরাসরি ৮ টি দিয়ে দিচ্ছি। স্লিপ স্টিচ করে পরের পাপড়িটা আমি করে ফেলছি অফলাইনেই। এখন তার লাস্টেরটা চলে এসেছি। লাস্টেরটাকে আমাকে এখানে ১৩ টি ডাবল ক্রোশেট করব। শেষেরটা আমি আবার বলছি ১৩ টি ডাবল ক্রোশেট করব, সরি। এখানে আমি ১৩ টি ডাবল ক্রোশেট করে নিচে যেখানে কাজ শুরু করেছিলাম চেইন দিয়ে সেখানে আমি স্লিপ নট করে দেব। স্লিপ নট করে খুব বেশি মাত্রা সুতা রেখে মানে ওই সুতাটা দিয়ে আমরা ফুলটাকে সেলাই করে দেব। তো এইজন্য আপনারা বেশি মাত্রার সুতা রেখে কাট করে দিবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণে সুতা রেখেছিলাম। আমার মনে ছিল না। তো যাই হোক আমি এটাকে অফলাইনে কাট-ছাঁট করে ফেলেছি। করে এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে ঘোরাতে হবে। এই যে এইভাবে দেখুন। যেই গোল রাউন্ডের পাপড়িটা আছে সেটা আগে নিবেন। সেটা আগে পেঁচাবেন। সেটা পেঁচিয়ে তারপরে হচ্ছে যেই
কর্নার সাইডের হয়েছে যে সুন্দর সুন্দর পাপড়িগুলো সেটা এভাবে পেঁচে নেবেন। তারপর যে বাড়তি সুতাগুলো বের হবে লাস্টের পাপড়ি থেকে সেই সুতাটা দিয়ে আপনারা চারিদিক সেলাই করে দিয়ে কেটে নেবেন। আর এটা আমি আগেই বানিয়ে রেখেছি। তো এই পাপড়িটা যে ফুলের যে কি বলে এটাকে আমার জানা নেই। যে ফুলের এটাকে আমরা ভালো করে আঠা দিবেন। আপনারা গ্লু গান ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে আঠা করে সুন্দর করে লাগিয়ে দেব। আঠাটা না শুকানোর আগেই আমরা ভিতরে ক্লিপ লাগিয়ে দেব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন ক্লিপ লাগিয়ে দিয়েছি। তো এখানে আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।